আসসালামু আলাইকুম। আমি আরিফ রহমান, ফ্রিল্যান্সার আরিফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমরা গুগল সার্চ কনসোলে যে সমস্ত ইররগুলো দেখতে পাই, এই ইররের ভিতর থেকে যে এখানে 9টি ইরর আছে। এর ভিতর থেকে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে ক্রাউড কারেন্টলি নট ইন্ডেক্সড। এটা এর সোর্স কিসের? এটা সোর্স হলো গুগল সিস্টেম এবং ভ্যালিডেশন অলরেডি স্টার্টেড। তারপরে এই যে এই ইররের আন্ডারে আমার আছে মাত্র 6টা পেজ। এই ক্রাউড কারেন্টলি নট ইন্ডেক্সড এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব? তো আমি সরাসরি আমার বাইরের ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং বাইরের কাছ থেকে আমি অনুমতিও নিয়ে নিয়েছি এই ভিডিওটি করার জন্য। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনাদের এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করতে পারি এটি আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন দেখে আসি। তো প্রথমে আমরা যে কাজটি করব, এখান থেকে ক্রাউড কারেন্টলি নট ইন্ডেক্স এই লিঙ্কটিতে আমরা ক্লিক করার পরে আমার যে 6টি পেজ ছিল, এখন আমার সেই 6টি পেজ এখানে আমার শো করছে। তো এই 6টি পেজ এখানে যখনই শো করছে তখন আমরা আমাদের যে প্রথম যে কাজটি, এখন এটা যে কেন আমাদের গুগল ইন্ডেক্স করে নাই, এখানে এই যে গুগল আমাদেরকে কেন ইন্ডেক্স করে নাই আমরা এটার কারণ খুঁজে দেখব। এটা আসলে ক্রাউড কারেন্টলি নট ইন্ডেক্স, এই ইন্ডেক্স না হওয়ার পিছনে যে কারণ, সেই কারণটি আমরা আজকে খুঁজে বের করব এবং তার সমাধান করব। Crowd currently not these pages are not indexed or served on Google. এই পেজগুলো গুগলের কাছে ইন্ডেক্স করাও হয়নি এবং গুগল সেগুলো সার্ভ করতে পারে না। তারপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এখন আমাদের যে পেজ, এই যে লিঙ্ক, আমরা আগে লিঙ্কটি ভিজিট করে আসি লিঙ্কে কি আছে। এখানে এই লিঙ্কটা মূলত একটা কোড, এই ওয়েবসাইটের কোডিং, ওয়েবসাইটের একটা পেজের কোড হতে পারে বা ওয়েবসাইটের পেইড, এটা আপনার যে কোনো একটি পেজের হতে পারে বা পেজ সোর্স হতে পারে, বা আপনি এটা অনেক আগে তৈরি করে রেখেছেন কিন্তু পরবর্তীতে এটি মডিফাই করেছেন কিন্তু এই ফাইলটি আর ডিলিট করা হয় নাই আপনার সি প্যানেল থেকে, সেক্ষেত্রে আপনার এই ভুলগুলো থাকতে পারে। তো এখন আমরা যে কাজটি করব, এটি যেহেতু একটি কোড, এটা আমাদের আসলে আমাদের থাকলেও চলবে, না থাকলেও চলবে। এখন যেহেতু আমাদের এটা ডিসেম্বর 2022 সালের 23শে ডিসেম্বর এটাই এই ওয়েবসাইটে এই পেজটি তৈরি করা ছিল বা এটি গুগল ক্রাউড করেছিল কিন্তু ইন্ডেক্স করতে পারেনি। এখন একটা বিষয়, প্রথমে আমরা দেখব যে এটাকে আমরা ইন্সপেক্ট করে যদি আমরা ইন্ডেক্স করাতে পারি তাহলে একটা উপায়, আর আদারওয়াইজ আমরা এই পেজটিকে আমরা ডিলিট করে দিব। তা প্রথমে আমরা ইন্সপেক্ট ইউআরএল করলাম, তারপরে টেস্ট লাইভ ইউআরএল, এখানে বলছে ইউআরএল ইজ নট অ্যাভেলেবেল টু গুগল। যদি গুগলে অ্যাভেলেবেল না থাকে তাহলে সে পেজটি আমাদের আদৌ ইন্ডেক্স করা উচিত নয় বা ইন্ডেক্স করার প্রয়োজনই নাই। এখন আমরা যে কাজটি করতে পারি, গুগল পেজ এটা ফেইল্ড, নট ফাউন্ড। সো আমরা কি করতে পারি, এখন এই পেজটি আমরা ডিলিট করে দিতে পারি। এখন সিম্পলি আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা ঠিক ক্রাউলার, তারপরে এই পেজের এই লিঙ্কটি আমরা কপি করে নেওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে রিমুভালস, দেন
নিউ রিকোয়েস্ট, তারপরে এখানে আমরা লিঙ্কটি পেস্ট করে দিব, দেওয়ার পরে নেক্সট, তারপরে সাবমিট রিকোয়েস্ট। এখন আমাদের এই পেজটি, এই যে ক্রাউলার নট ইন্ডেক্স, এই পেজ থেকে আমরা এটাকে ডিলিট করে দিয়েছি। এখন আমরা দেখি যে পরবর্তী যে পেজ, এইভাবে সমস্ত পেজগুলো আমরা, যে পেজটি আমাদের ওয়েবসাইটে গুগলের কাছে আছে এবং গুগল অলরেডি ফ্যামিলিয়ার বা গুগলের কাছে যে ইন্ডেক্সিং অবস্থায় ফেস করেছে, কিন্তু সে ইন্ডেক্সও করতে পারবে, অ্যালাউ আছে কি না, এগুলো চেক করে নিয়ে তারপরে আমরা সেটাকে রিমুভ করব। যদি অপ্রয়োজনীয় ইউআরএল থাকে, এটাও অপ্রয়োজনীয় ইউআরএল, এটাও আমাদের প্রয়োজন নেই। কারণ কি, এটা 16ই ডিসেম্বর 2022 সালের, বর্তমান 2023 সাল। এখন এটাকে, এই ফিডটাকে আমরা কপি করলাম, কপি করে রিমুভালস, তারপরে নিউ রিকোয়েস্ট, তারপরে এখান থেকে পেস্ট, দেন নেক্সট, সাবমিট রিকোয়েস্ট। এরপর আমরা আবার পেজে চলে যাই। পেজে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা আবার ক্রাউল্ড কারেন্টলি নট ইন্ডেক্সড, এই পেজটিতে চলে আসবো। এখান থেকে আমরা পরের পেজটি দেখব। এই পেজটি মূলত বাইরের পুরাতন পেজ, ইওর ভার্চুয়াল আইটি ডিপার্টমেন্ট। একটা সময় বায়ার হয়তো বা এটাকে চেষ্টা করছিল যে আমি আমার ওয়েবসাইটটি এরকম তৈরি করব, এজন্য তিনি প্রথমে এরকম একটা পেজ বানিয়েছিলেন, কিন্তু সেই পেজটি পরবর্তীতে তিনি আর রিমুভ করেননি, যার কারণে এই পেজটি এরকম দেখাচ্ছে। তো এখন এটাকে আমরা ইনস্পেক্ট করে দেখলাম যে গুগল ইন্ডেক্সিং পেজ ইজ নট ইন্ডেক্সড, ক্রাউল্ড কারেন্টলি নট ইন্ডেক্সড। সো এখন গুগল স্মার্ট বোর্ড দ্বারা ক্রাউল হয়েছে, ক্রাউল অ্যালাউড, ইয়েস। গুগল ফেজ সাকসেসফুল, ইন্ডেক্সিং অ্যালাউড, এটাও ইয়েস। তো চলুন আমরা এটাকে টেস্ট লাইভ করে দেখি কী অবস্থা। এটা কিছুটা সময় নিচ্ছে। URL is available to Google but has issue। এটা, এই পেজটি তৈরি করা হয়েছে মোবাইল ইউজেবিলিটি নট সাপোর্টেড। এই পেজটি মোবাইল ইউজেবিলিটি নয়, এই জন্য গুগল ইন্ডেক্স করতে পারেনি। সো আমরা এখন এই পেজটিকে আমরা কি করব, যেহেতু এটা আমাদের প্রয়োজনীয় না, বাইরের ওয়েবসাইটেও এই পেজ এইরকম নামে কোনো পেজ নাই, সো আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। তো চলুন আমরা পেজে চলে যাই। এরপরে এখানে চলে গেলাম, তারপরে আমরা এই পেজটির লিঙ্ক কপি করে এটা রিমুভালস, নিউ রিকোয়েস্ট, পেস্ট, দেন নেক্সট। এইভাবে বন্ধুরা আমরা আমাদের যে ক্রাউল কারেন্টলি নট ইন্ডেক্সড, এই যে প্রবলেমটা, এই সমস্যাটাকে আমরা খুব সহজে সমাধান করতে পারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার সহকর্মী বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। তো অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।